অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটিং অ্যাপ টিকটক। নিষেধাজ্ঞার ঘোষণা আসার কয়েক ঘন্টা আগেই জনপ্রিয় এই অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। রবিবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন ব্যবহারকারীরা এখন টিকটক অ্যাপে প্রবেশ করতে পারছে না। অ্যাপে প্রদর্শিত একটি বার্তায় বলা হয়েছে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, ফলে আপাতত আপনি এটি ব্যবহার করতে পারবেন না। টিকটকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনরায় চালু করার জন্য একটি সমাধান খুঁজে বের করবেন বলে আমরা আশাবাদী। এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয় বিবেচনা করবেন। তবে নিষেধাজ্ঞার আগে থেকেই মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি গুগল অ্যাপ থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং টিকটকের ওয়েবসাইট থেকেও ভিডিও দেখা যাচ্ছে না। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি আইন বহাল রাখে, যেখানে বলা হয়েছিল টিকটকের চীনভিত্তিক মূল সংস্থা বাইটড্যান্সকে 19 জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের টিকটক সংস্করণ বিক্রি করতে হবে। টিকটকের বিরুদ্ধে অভিযোগ, এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনা সরকারের কাছে পাঠাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। গত বছরের এপ্রিলে পাশ হওয়া এক আইনে বাইটড্যান্সকে টিকটক বিক্রির নির্দেশ দেওয়া হয়েছিল, তবে নির্ধারিত সময়ের মধ্যেও সমাধান না হওয়ায় যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের জন্য একটি বড় ধাক্কা, কারণ অ্যাপটি দেশের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।